এখান থেকে অটো রিক্সা করে এই এতিমখানার একদম পূর্ব পাশ থেকে হাডারি হাপা পর্যন্ত একদম অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। আপনার ভালো একজন সুস্থ লোক যদি অটো রিক্সা করে যায় ওনার অবস্থা খারাপ হয়ে যাবে, তার অসুস্থ লোক গেলে কি অবস্থা হইব। যাই হোক, এটা বিশেষ করে নোয়াখালী বেগমগঞ্জ ইউনু মহোদয়ের কাছে সুনজরে দেখতে আবেদন করতেছি। এরপরে আহ নোয়াখালী জেলা প্রশাসক এবং ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধি যারা আছেন এবং সমাজ সেবক যারা কাজ করেন তাদেরকে আহ্বান করতেছি, এই কাজগুলাতে আপনারা একটা কণা বা একটা বালে মিলাইয়ে মানে গুরুত্বপূর্ণ কাজগুলা করতে পারেন। এগুলা সবকিছু মেম্বার চেয়ারম্যান ইউনু সব দিকে তাকে থাকলে লাভ নাই। ঠিক আছে, মুহূর্তে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 7 নং একলাশপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একদম দক্ষিণ পাশে 2 নম্বর ওয়ার্ডের শুরু। এটা 2 নম্বর ওয়ার্ড না? 2 নম্বর ওয়ার্ডের শুরু। এটাকে সংক্ষেপে এই জায়গার নাম হচ্ছে যে এতিমখানা রাস্তা বলে এবং পূর্ব হাডারি আটখোলার রাস্তা এবং শরীফপুরও যাওয়া যায়। এই স্থানটি দিয়ে অনেক জায়গায় জায়গায় যাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু করি না, বানাই ভিডিও বানিয়ে নেই। এখানে আমি কয়েকটা বিষয়, এটা এতিমখানার পূর্ব দিক থেকে একদম হাডারি আটখোলা খালপাড় পর্যন্ত এই সড়কটির একদম জীর্ণ শীর্ণ অবস্থা। আমি সড়কগুলো এই যে গাড়িগুলো এখন যাইতেছে খুব অবস্থা খারাপ, কারণ ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না সরাসরি ছাড়া। তো আমি এখানে স্থানীয় যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করবো আসলে সড়কটি কি মেরামত হয় নাই। আমি দেখলাম সড়কটি মেরামত হয়েছে, কিন্তু এখন আসলে জানি না। আসসালামু আলাইকুম, এই পাশে আছেন একটু, এখান দিয়ে আসেন, দাঁড়ান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি এই জায়গার বাসিন্দা তো? আমি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বাড়ি তো ফার্স্ট 2 নম্বর ওয়ার্ডের ভিতরে। আচ্ছা, যাই হোক, আসলে এই রাস্তার বিষয়ে কি জানেন আপনি? এই রাস্তাটা তো মোটামুটি একটু ভালো দেখছি, এখন আগে একবার আরো খারাপ অবস্থা ছিল। খান্ডু পানি হয়ে গেছে, পানি পরে রোডটা অনেক জায়গা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আর মেরামত হয় নাই। 2টা সরকার চলতেছে এখন বর্তমানে, আর কোনো মেরামত হয় নাই। হ্যাঁ, এই রাস্তার জন্য কেউ কি আবেদন করছে? কেউ আবেদন করে নাই। এখন বর্তমানে মেম্বার চেয়ারম্যান নাই, এখন কেউ আবেদন করে না, কেউ জানায় না, কারে জানায়। সবকিছু মেম্বার চেয়ারম্যানে করতে হবে এমন কোনো কথা না, মানবিক ক্ষেত্রে নিজেরাও করতে হবে। কেউ যায় না, হাঁটো না, জানায় না। দেশে পরিস্থিতি খারাপ দিয়ে গেলে কেউ জানা, কিন্তু ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুব সংগঠিত অবস্থা। দেখছেন এদিকে আরো ওই মাজন বাড়ির কাছে দিয়ে আরো খারাপ। আচ্ছা, যাই হোক, উনি যতটুকু বলছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে এই সড়ক